এরকম চারিদিকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তা ভাবলাম একটু বৃষ্টির সিনই আঁকি। তো আজকে ছোট করে একটা ছবি আঁকবো, তোমাদের রেফারেন্স ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ আঁকতে চাও ওখান থেকে আঁকতে পারো। তো ছবিটার মধ্যে কিন্তু বেশ ভালো লাগা কাজ করে, কারণ এই টাইপের ছবিগুলো আমরা সবাই দেখেছি। মানে আমাদের ঘরের জানলা দিয়ে যে বাইরের বৃষ্টি পড়ার দৃশ্য, এটা তো আমাদের নতুন করে কিছু বলার নেই। আর হ্যাঁ, আমি তাদের কথা বলছি না যাদের রাতটা রাস্তাতেই কাটাতে হয়, কিংবা যাদের ঘরটা মাটির দেওয়ালের, কারণ তাদের কাছে বৃষ্টিটা আনন্দের নয়, একটা আতঙ্কের। তো এইসব কথা বাদ দিয়ে আমি ছবিতে আসি। তো ছবির নিয়ম অনুযায়ী কিন্তু আমি দূরের জিনিসগুলো আগে শুরু করেছি, যেরকমটা তোমাদের দূরের ঝোপঝাড় প্লাস কিছুটা আকাশ, তারপরে তোমাদের ওই জানলা, এইগুলো আমি ফার্স্টে করে নিয়েছি। তারপরেই এসেছি আমি টেবিলে। তো টেবিলে কিছুটা ব্রাউন প্লাস ইয়েলো অ্যান্ড লাস্টে একটু হাইলাইট করার জন্য আমি অরেঞ্জটা দিয়েছি। ছবির মধ্যে খুব বেশি কাজ না থাকায় আমার বেশি একটা টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এখানেও কিছু ঝোপঝাড় প্লাস ফুল রয়েছে, সেগুলো অ্যাড করছিলাম। আর এখানে ছবির মধ্যে কিছুটা নিজের মতন করেছি, কারণ এরকম ছবি তোমরা প্রচুর রেফারেন্স ফটো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ছবির সবচেয়ে সুন্দর পার্টে এবার আমি চলে এসেছি, এই যে বৃষ্টি দেওয়া। বৃষ্টি দেওয়াতে কিন্তু কোনো ঝামেলা নেই, সোজা সোজা লাইন ড্র করলেই কিন্তু বৃষ্টি হয়ে যায়। আর এখানে আমি সেরকমটা করার চেষ্টা করছিলাম, যেরকমটা তোমাদের ওই বৃষ্টি ড্রপ খেয়ে ছিটকে যায় না, সেরকম। তো এখানে বইটাকে আমি কিছু লাইন ড্র করছিলাম, খালি বই তো রাখা যায় না। তো ছবিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমরা জানিও কেমন লেগেছে। টাটা।